হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য অ্যানাদার অ্যাডোব প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল। তো ভিউয়ার্স, আমরা চলে এলাম নতুন একটা এপিসোড নিয়ে অ্যাডোব প্রিমিয়ার নিয়ে। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে আমরা রেজর টুল দিয়ে কিভাবে একটা ভিডিওর উপর আমরা মাল্টি কাট করতে পারি। যেমন কোনো একটা ভিডিওর উপর যখন আমরা কাট করি, বাট সেটা সিঙ্গেল কাট হয়, বাট আমরা মাল্টি কাট কিভাবে করবো সেই বিষয়ে আজকে আলোচনা করবো। দেন আমরা কম্পিউটার স্ক্রিনে দেখে নিই কি হবে সেই কাজটি করবো। তো ভিউয়ার্স, শুরু করা যাক ভিডিও। ফার্স্ট অফ অল আমরা Adobe Premiere Pro ওপেন করে নেব। দেন আমরা Adobe Premiere Pro ওপেন করে নিলাম। দেন এটা হচ্ছে আমার Adobe Premiere টাইমলাইন। তো ভিউয়ার্স, আমরা এই আজকে শিখবো রেজর টুলসের অ্যাডভান্স লেভেলের কাটিং অ্যান্ড রিফিল ডিলিট। তো ফাইনালি আমরা যখন কোনো ভিডিও এডিট করি, সাপোজ আমরা ভিডিওটাকে কাট করার সময় আমরা কী করি, ধর এইখান থেকে আমরা যে ফুটেজটা আছে এইখান থেকে যদি আমি ফুটেজটা এইখান থেকে একটু কাট করি, দেন আমরা কাট করার পর কী করি, সিলেকশন টুলসের নর্মালি এই ফুটেজটাকে ডিলিট সিলেক্ট করার পর দেন তবে আমরা এই ভিডিওটিকে এখানে নিয়ে এসে ছাড়ি। এখানে অনেক টাইম চলে যায়, বাট ভিডিও এডিট পারফেক্টলি হয় না, একটার সাথে একটা ফুটেজে একটার উপর চেপে যায়, দেন অনেক রকম সমস্যা হয়। দেন আমরা শিখবো রেজর টুলসে অ্যাডভান্স লেভেলের কাটিং অ্যান্ড রিফিল ডিলিট। ফার্স্ট অফ অল আমরা এই যে ফুটেজটি ধরুন এইখান থেকে আমি এইটুকু কেটে নেবো আর এটাকে আমি ডিলিট করবো। রেজর টুল দিয়ে ফাইনালি কাট করলাম এখান থেকে এইটুকু। তো দেন এরপর আমি এই ফুটেজটাকে ডিলিট করবো। ডিলিট করতে গেলে আমি নর্মালি কিবোর্ডে ডিলিট প্রেস করলাম, ডিলিট। অ্যান্ড দেন এরপর আমি যখন ফুটেজটিকে এই যে মিডলে যে ব্ল্যাক যে গ্যাপটি চলে এসেছে, এই গ্যাপটি আমরা কীভাবে দেবো, ফাইনালি আমরা ফার্স্ট ট্রিক্সটি হচ্ছে এই গ্যাপটির উপর ক্লিক করুন, দেন রাইট ক্লিক অ্যান্ড রিফিল ডিলিট। দেখুন একটার সাথে একটা ফুটেজ কেটে গেছে, অর্থাৎ একটার পর আর একটা ফুটেজ অটোমেটিকলি জয়েন হয়ে গেছে। দেন এটা হচ্ছে রেজর টুলসে রিফিল ডিলিটে কাজ। এরপর আমি সেকেন্ড ট্রিক্সটা দেখাবো। যেমন সব ফাইনালি আমি এই যে ফুটেজটা এখান থেকে কাটবো, সেকেন্ড ট্রিক্সটা বলছি। আর এখানে কেটে নিলাম, এরপর আমি এটাকে ডিলিট করব। তো নর্মালি যদি ডিলিট করি তাহলে কিন্তু এই ফুটেজটা কিন্তু আগের ফার্স্ট ফুটেজ সেকেন্ড ফুটেজ জয়েন হচ্ছে না। সেক্ষেত্রে আমরা কী করতে হবে, সেক্ষেত্রে আমি ডিলিট করার আগে এটা শিফট কিবোর্ডে শিফট ডিলিট টিপে ডিলিট করলে অটোমেটিকলি দেখুন একটার সাথে একটা ফুটেজ জয়েন হয়ে যাচ্ছে। দেন এটা হচ্ছে রিফিল ডিলিটের কাজ। এরপর আমি দেখাবো যে সাপোজ আমি একটা ভিডিওর উপর অনেকগুলো ভিডিও যদি নিই, সেই ক্ষেত্রে আমি কীভাবে কাট করব। দেন সেটা হতেই পারে যে আমরা অনেকগুলো লেয়ার নিয়ে কাজ করছি। সাপোজ এখানে আমি একসাথে 10 থেকে 12টা লেয়ার নিয়ে কাজ করেছি, সেই ক্ষেত্রে তো আমার একটি একটি করে কাটা সম্ভব নয় না। সেক্ষেত্রে আমি কীভাবে কাট করবো, এখানে আমি 5টা ফুটেজ নিয়ে কাজ করেছি। আমি যদি সিঙ্গেলভাবে কাটতে যাই তাহলে টাইম লস প্লাস এখানে কাটিংটা দেখুন পারফেক্ট হবে না। সেক্ষেত্রে আমি কি করব, একসাথে যদি কাটিং করি তাহলে আমাকে কি করতে হবে, সিম্পলি রেজর টুলে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর আপনি এই যে টাইমলাইন হেডারটা আছে, টাইমলাইন হেডারটা আপনি যেখানে গিয়ে রাখবেন সেখানেই রাখার পর যদি আমি সিম্পল কাট করি, যেমন সিঙ্গেল লেয়ারটা কাট হচ্ছে, বাট এখানে আমার মাল্টি লেয়ারগুলো একসাথে কাট করবো। দেখুন আমি কীভাবে কাট করবো। দেন আমি এইখানে টাইমলাইন হেডারটা গিয়ে রাখলাম। অ্যান্ড দেন আমাকে সিলেক্ট করতে হবে কি, শিফট কিবোর্ডে সিম্পলি শিফট প্রেস করতে হবে অ্যান্ড দেন ক্লিক। দেখুন এখানে মাল্টি যতগুলো আপনার লেয়ার থাকবে, 5টা 10টা 15টা 20টা সব লেয়ারগুলো একসাথে একইভাবে কাটিং হবে একদম পুরো সেফলি। দেন আমি আরেকবার কেটে দেখাচ্ছি। দেন এখানে আমি কাটিং করব। দেন শুধুমাত্র সিঙ্গেল কাটলে দেখুন একটা লেয়ারই কাট হচ্ছে, বাট আমি এটা কাটবো অল লেয়ারসে। দেন আমি এটা কী করবো, সিম্পলি শিফট প্রেস করবো। দেখুন রেজর টুলসে দেখুন মাল্টি রেজর চলে এসে, মাল্টি রেজার। দেন আমি কী করবো, সিম্পলি সিলেক্ট অ্যান্ড দেন দেখুন কাট হয়ে গেছে। এরপর ধরুন আপনি এই ফুটেজটা আপনার ডিলিট করবেন। দেন আমি এই ফুটেজ নর্মালি যদি ডিলিট করে দিই, তারপর যদি আমি এগুলো এইভাবে আনতে যাই তাহলে কিন্তু অনেক সমস্যা হয়। সেক্ষেত্রে আমি কী করবো, সিম্পলি এই ফুটেজটাকে সিলেক্ট করে নেবো। দেন শিফট বাই ডিলিট করবো, অটোমেটিকলি একটার সাথে একটা ফুটেজ সেট হয়ে গেল। ওকে, এটা হচ্ছে রিফিল ডিলিটের কাজ। অ্যান্ড এরপর আমি আর একটা অ্যাডভান্স লেভেলে দেখাবো। যেমন সাপোজ এই যে ফুটেজটা আছে, এই ফুটেজটার উপর যদি আমি আরও সিম্পলি আরও ফুটেজ রাখি, দেন ফুটেজটার উপর আমি আরও ফুটেজ রাখলাম, এই ফুটেজটার উপর আমি আরও ফুটেজ রাখছি। তো এই ফুটেজটার উপর সিম্পল যে ফুটেজগুলো আমি রাখলাম। এবার আমি দেখাবো এই ফুটেজটার উপর যে আমি কাট করব। তো সেকেন্ড হচ্ছে দেখুন এই যে ফুটেজটা আছে, এখানে আমি কন্ট্রোল কে প্রেস করি যদি, তাহলে দেখুন সিঙ্গেল এই যে লেয়ারটা সিলেক্ট করা আছে সেই লেয়ারটা কাট হয়ে গেল। দেখুন আপনি যদি আবার কাট করতে চাই, পুরো লেয়ারটা সিলেক্ট করলাম অ্যান্ড কন্ট্রোল কে, এখানেও কাট হয়ে গেল। তো কন্ট্রোল কে করেও আপনি কাট করতে পারেন। কন্ট্রোল কে করে যদি আপনি কাট করতে চান, কন্ট্রোল কে করেও কাট করতে পারেন। বাট এখানে শিফট কে যদি ধরেন, সাপোজ আমি এখানে
তো সাপোজ ধরুন এখানে আপনি আগে বললাম কি শিফট ধরেও কাট করতে পারেন, বাট এখানেও আর একটা বলে দিচ্ছি, এখানে আমি যে টাইমলাইন হেডারটা গিয়ে রাখবেন সেখানে গিয়ে শিফট কন্ট্রোল কে টিপে অল লেয়ার্স একসঙ্গে কাট করতে পারেন। দেখুন অল লেয়ার্স একসাথে কাট হয়ে গেছে, কি সিম্পল কন্ট্রোল শিফট কে, দেখুন অল লেয়ার একসাথে কাট হয়ে গেছে। তো ফাইনালি এটা হলো। ডিলিট আমরা করতে পারতাম, সাপোজ এই যে ফুটেজটা ডিলিট করলাম, এই ফুটেজটাকে আমরা রাইট ক্লিক করে মিডলে গ্যাপটা আছে, গ্যাপটা রাইট ক্লিক করে রিফিল ডিলিট করলে কিন্তু দেখুন অটোমেটিকলি ফুটেজগুলো চলে আসছে। দেন এটা হচ্ছে আমাদের রিফিল ডিলিটসের কাজ। তো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা কমেন্টসে আমাকে আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে মোটিভেট করবে। ভিউয়ার্স থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট ভিডিওতে।